এই মেয়েটি রাজকুমারকে বিয়ে করার জন্য একটি পোকার ডিম খায় যেন সে পোকার মাধ্যমে তার ওজন কমাতে পারে। এমনকি সে তার নাক ঠিক করার জন্য একজন ডক্টরের সাহায্য নেয়। এরপর সে কোনো ঔষধ ছাড়াই তার চোখের পাপড়ি ঠিক করে, কারণ মেয়েটি মনে মনে সেই রাজ্যের রাজকুমারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে মেয়েটি এমন সিদ্ধান্ত কয়েকদিন আগে নিয়েছে। কয়েকদিন আগে মেয়েটির মা একজন ধনী লোককে বিয়ে করে, যার কারণে তারা দুই পরিবার আবার একত্র হয়ে যায়। আর সেই লোকের একটি সুন্দর মেয়ে আছে যার নাম চাইমা। সে দেখতে অনেক সুন্দর হবার কারণে এমা তাকে দেখে মনে মনে হিংসা করে, আর তারা ভাবে এবার তারা মা ও মেয়ে আরাম করে জীবন যাপন করতে পারবে। কিন্তু রাতে খাবার খাওয়ার সময় সেই লোকের হঠাৎ খারাপ অনুভূতি হয়, যার কারণে সে সেখানেই মারা যায়, যা দেখে তারা তিনজন অবাক হয়। নিজের বাবার এমন মৃত্যুতে চাইমা অনেক কষ্ট পায়। এমা ভাবে সে চাইমাকে তার নিজের বোনের মতো করে দেখবে। তখনই চাইমার কথা শুনে এমা অবাক হয়। চাইমা তাকে বলে আমার বাবার সবকিছু ধ্বংস হয়েছে, তাই সে এমার মাকে বিয়ে করেছে যেন তাদের ঋণ একটু কমে যায়। যা শুনে এমা বুঝতে পারে তারা একে অপরের সম্পত্তির লোভে তাদের বিয়ে করেছে। এমা তার মাকে এই কথা বলতে যাবে, তখনই সে দেখতে পায় অনেক আগেই সেখানে সকল পাওনাদার এসেছে। চাইমার বাবা তার সব সম্পত্তি শেষ করার পাশাপাশি অনেক লোকের কাছ থেকে ধার নিয়েছে। এমার মা এইসব শুনে হতাশ হয়, কারণ তার লাভের বদলে আরো লস হয়েছে। এইসব ভাবতেই এমার মা মাটিতে পড়ে যায়, কারণ তার জমানো সব সম্পত্তি বাঁচাতে পারবে না। নিজের মায়ের এমন অবস্থা দেখে এমা তার মাকে সান্ত্বনা দিতে বলে যে সে রাজকুমারকে বিয়ে করবে। এমার মা তাকে তার চেহারায় আয়নায় দেখতে বলে, কারণ এমা দেখতে অত সুন্দর ছিল না, যার কারণে তার পক্ষে সেই রাজকুমারকে বিয়ে করা এত সহজ ছিল না। যা শুনে এমা তার চেহারায় আয়নায় দেখে আর সব বুঝতে পারে, কিন্তু এমা এইসব মানতে চায় না, কারণ রাজকুমারকে বিয়ে করার স্বপ্ন ছিল। পরের দিন একজন প্রহরী তাদের বাড়ির সামনে আসে আর তাদের বলে রাজকুমার 3 মাস পর একটি অনুষ্ঠান করবে, যেখানে যে সকল গরিব মেয়েদের আমন্ত্রণ করেছে যেখান থেকে তিনি তার জন্য রানী বাছাই করবে। যা শুনে এমা অনেক খুশি হয় আর সে রাজকুমারের সাথে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখে। মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য এমার মা তার সঙ্গ দেয় আর তার জন্য ভালো একজন সার্জেনকে ডেকে আনে। যদি এমা সেই রাজকুমারকে বিয়ে করতে পারে তাহলে তাদের আর কোনো চিন্তা থাকবে না। সার্জন তাকে বলে এমার সম্পূর্ণ চেহারা পরিবর্তন করতে হবে। এই বলে সার্জন তার চিকিৎসা শুরু করে। এরপর সার্জন চিকিৎসার মাধ্যমে তার নাক পরিবর্তন করে আর এমার মা তাকে একটি নাচের ক্লাসে ভর্তি করে দেয়, যেন সে রাজকুমারকে নাচ দেখিয়ে তার দিকে আকর্ষিত করতে পারে। এরপর এমা সবার সাথে নাচ শিখতে থাকে। তার এমন চেহারার কারণে নাচের শিক্ষক তাকে সামনে থেকে পিছনের সারিতে পাঠিয়ে দেয় আর এমার সৎ বোন চাইমাকে সামনে নিয়ে যায়, যা দেখে তার হিংসা হয়। এমা রাজকুমারকে পাওয়ার জন্য রাতে শুধু পানি পান করে, কারণ তার মা তার